বাংলাদেশ আসন্ন টি-20 বিশ্বকাপে না থাকায় কলকাতায় টিকিট বিক্রিতে বড় অঙ্কের ধস নেমেছে। আইসিসির মাথায় হাত। ও মাই গড, এবার আইসিসি হারে হারে টের পাবে বাংলাদেশকে আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ফলাফল কি। ভিউয়ার্স, এ বিষয়ে যে নিউজটা আমার হাতে এসেছে সেই নিউজ অনুযায়ী বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপ টিকিট বিক্রিতে ধস। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের 3টি ম্যাচ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভারতে খেলতে আপত্তি জানানোয় টুর্নামেন্ট খেলছে না টাইগাররা। বাংলাদেশের জায়গায় আইসিসি নিয়েছে স্কটল্যান্ডকে। বাংলাদেশ সরে দাঁড়ানোর পর থেকেই দর্শক খরার আশঙ্কা ছিল। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে সেটাই এখন বাস্তব। 65,000 আসনের ইডেন এখন 65,000 ধারণ ক্ষমতা এই স্টেডিয়ামের। 65,000 আসনের ইডেনে এখন পর্যন্ত 4-5 মিলিয়ে মাত্র 4-5 ম্যাচ মিলিয়ে অর্থাৎ 4 থেকে 5 ম্যাচ মিলিয়ে মাত্র 21,000ও টিকিট বিক্রি হয়নি। টিকিট কাউন্টারেও দেখা যাচ্ছে মাত্র 4 থেকে 5 জনের লাইন। ম্যাচ ভিত্তিক টিকিট বিক্রি ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড মাত্র 3,000 টিকিট বিক্রি হয়েছে। স্কটল্যান্ড বনাম ইতালি মাত্র 348 টিকিট বিক্রি হয়েছে। ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড 2,075 টিকিট বিক্রি হয়েছে। ইংল্যান্ড ভার্সেস ইতালি 4,970 টিকিট বিক্রি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইতালি 1,248 টিকিট বিক্রি হয়েছে মাত্র। কোথায় 65,000 দর্শক ধারণ ক্ষমতা, সেখানে কোনো ম্যাচে মাত্র 350 টিকিট বিক্রি হয়েছে, কোথাও বা মাত্র 1,1200 টিকিট বিক্রি হয়েছে। এই যখন অবস্থা, তখন আইসিসির মাথায় হাত না দিয়ে আর কি কোনো উপায় আছে বলুন? অথচ বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপটা খেলতো তাহলে আইসিসি দারুণভাবে লাভবান হতে পারতো। বিকজ কলকাতা এবং বাংলাদেশ দুটোই খুব কাছে, কিন্তু বাংলাদেশকে গুনায় না ধরে, বাংলাদেশকে পাত্তা না দিয়ে আইসিসি যে ভুলটা করেছে সেই ভুলের মাসুল আইসিসি হয়তো ডলার লসের মধ্য দিয়েই দিতে যাচ্ছে। ভিউয়ার্স, এই যে বাংলাদেশ না থাকার কারণে টিকিট বিক্রিতে ধস নেমেছে বা ধস নামবে, এটা তো আসলে আগে থেকে আমরা অনুমান করেছিলাম, কিন্তু এতটা যে আসলে বিপর্যয় নেমে আসবে এটা ভাবি নাই। মাত্র 350 টিকিট বিক্রি ভাই, 65,000 দর্শক ধারণ ক্ষমতা স্টেডিয়ামে মাত্র 350 টিকিট বিক্রি। ভাবা যায় এটা কিভাবে সম্ভব? স্কটল্যান্ড ইতালি যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেখানে মাত্র 348টি টিকিট বিক্রি হয়েছে। আর এই টিকিট কেনার জন্য দর্শকদের লাইন হচ্ছে মাত্র 4 থেকে 5 জন। এই ম্যাচ যে আইসিসি আসলে ব্রডকাস্ট করবে, লাইভ দেখাবে, এই লাইভ থেকেও আশা করি আইসিসি আহামরি কিছু পাবে না, বিকজ বাংলাদেশ নেই। আমরা আসলে বিশ্বকাপ আলটিমেটলি দেখাটাই ছেড়ে দিয়েছি। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।